শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো আধার সেন্টার থেকে শুরু করে সিএসসি ডিজিটাল সেন্টার থেকে শুরু করে যে সকল সিএসসি সেন্টার ছিল সেই সকল ডিজিটাল সেন্টারে আসামে আধার কার্ড পরিষেবা বন্ধ ঘোষণা। আসামে কোনো সময় আধার কার্ড সিএসসি বা আধার সেন্টার থেকে বানাতে পারবেন না কোনো জনগণ। যদি আধার কার্ড বানাতে চান তাহলে সরাসরি ডিসি অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস থেকে যোগাযোগ করে আধার কার্ড বানাতে পারবেন। যদি ডিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর পারমিশন দিয়ে থাকেন তারপরে আধার কার্ড বানাতে পারবেন। এর আগে আধার কার্ড কোনো সময় বানাতে পারবেন না কোনো জনগণ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিছুদিন আগে ঘোষণা করেছেন আধার কার্ড বানানোর জন্য বাধ্যতামূলক করেছিল সরকার। প্রতিজন নাগরিকের আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু এবার আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করেছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার থেকে কোনো ডিজিটাল সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টার থেকে শুরু করে আধার সেন্টারে কোনো সময় আধার কার্ড বানাতে পারবেন না জনগণরা। এবার থেকে আধার কার্ড বানানোর জন্য সরাসরি ডিসির পারমিশন নিতে হবে, তারপরে আধার কার্ড বানাতে পারবেন। শ্রীভূমি জেলাতে বেশ কয়েকটি যানবাহনে নিষেধাজ্ঞা প্রশাসনের। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সবচাইতে বড় এবং প্রভাবশালী উৎসব হলো দুর্গাপূজা। সেই দুর্গাপূজাকে সামনে রেখে এবার শ্রীভূমি প্রশাসনের বিশেষ ঘোষণা। বিশেষ করে কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে ঘোষণা প্রশাসনের। শ্রীভূমিতে দুর্গাপূজা উৎসবের জন্য প্রশাসন নড়েচড়ে বসছে। ইতিমধ্যে বিভিন্ন নিরাপত্তার কারণে এবং বিভিন্ন সংঘর্ষ এবং রণক্ষেত্র পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন এমন দুর্যোগ মোকাবেলা করেছে এবং জরুরি যোগাযোগ পুলিশ নাম্বার দিয়েছে। জরুরি নম্বরটি হলো 8099662275। এই নম্বরে যোগাযোগ করে যে সকল মানুষ বিপাকে পড়েছেন সেই সকল মানুষরা সাহায্য সহযোগিতা পেতে পারেন। এবং আগামী 19 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে বেশ কয়েকটি সড়ক নিষেধাজ্ঞা করেছে প্রশাসন। জুবিনের রহস্যজনক মৃত্যুর ঘটনা পৌঁছে গেল এসআইটির কাছে। কিছুদিন পরে এসআইটি সময় দাখিল করবে এবং তারপরে তন্ন তন্ন করে তদন্ত করবে। ইতিমধ্যে জুবিনের মৃত্যুর তদন্তের কারণে গ্রেফতার করা হলো জ্যোতি গোস্বামীকে। ইতিমধ্যে জ্যোতি গোস্বামীকে আজ এসআইটি গ্রেফতার করেছে। জুবিনের এমন রহস্যজনক মৃত্যুতে নড়েচড়ে বসেছিল পুলিশ প্রশাসন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যদি এসআইটি রিপোর্টটি সম্পূর্ণভাবে জানাতে পারে না তাহলে সেই রিপোর্টটি জানাতে পারবে সিআইডি। তারপরে এসআইটির পরে সিআইডির কাছে দেওয়া হবে তদন্ত। জ্যোতি গোস্বামীর ঘরে গিয়ে আজ বিভিন্ন তল্লাশি অভিযান চালে এবং বেশ কয়েকটি জিনিসপত্র বাজেয়াপ্তর সাথে সাথে জ্যোতি গোস্বামীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং জ্যোতি গোস্বামীর বন্ধু এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে বসেছে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করার জন্য এসআইটির টিম নড়ে চড়ে বসেছে। শ্যামকানু মহন্ত এবং জ্যোতি গোস্বামীর তদন্ত হবে কড়া ভাষায়। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জুবিনের অকাল রহস্যজনক মৃত্যুর তদন্ত ইতিমধ্যে এসআইটির কাছে পৌঁছে গিয়েছে। এসআইটি তন্ন তন্ন করে তদন্ত চালানো শুরু করেছে। ইতিমধ্যে শ্যামু গোস্বামী ইতিমধ্যে গা ঢাকা দিয়ে রয়েছে। তার জন্য শ্যামু এবং জ্যোতিকে গ্রেফতারের জন্য নড়ে চড়ে বসেছে পুলিশ। জ্যোতি গোস্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ওনার সহপাঠী শ্যামকানু মহন্ত ইতিমধ্যে গ্রেফতারের জন্য প্রয়াস চালাচ্ছে, কিন্তু শ্যামকানু মহন্তকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। গা ঢাকা দিয়ে বসেছে শ্যামকানু মহন্ত। তাকে গ্রেফতার করার জন্য নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজ বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, খুব জোরদারভাবে তদন্ত করা হবে এবং তদন্তের আওতায় আনা হবে জ্যোতি গোস্বামী এবং শ্যামকানু মহন্তকে। জ্যোতি গোস্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং শ্যামকানু মহন্ত এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে বসেছে।